আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক পুরুষ ভাই একটা প্রশ্ন করে থাকেন যে আমার বীর্য অনেক পাতলা এবং দেখা যাচ্ছে বীর্য পাতলা হওয়ার কারণে আমি স্ত্রীর কাছে যখন যাই সহবাসকালের সময় আমি সময় নিতে পারি না। 2-1 মিনিটের মধ্যে আমার বীর্যপাত ঘটে যায় বা যেটাকে আমরা দ্রুত পতন বলে থাকি। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা বা কোনো খাবার খাওয়ার মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারবো কিনা? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের একটি মাত্র খাবার খেতে বলবো। এই একটি মাত্র খাবার যদি নিয়ম মেনে আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের যাদের দ্রুত বীর্যপাত ঘটার সমস্যা আছে এটা দূর হবে, আপনাদের পাতলা বীর্য ঘন একেবারে আঠালো হয়ে যাবে। তবে এই খাবারটি খাওয়ার আগে যে বিষয়টা মনে রাখতে হবে, যেটা কিন্তু ন্যাচারাল একটি খাবার, যেটা আমরা ফুড সাপ্লিমেন্ট বলে থাকি। এইটা খেয়ে আমাদের পরিপূর্ণ উপকার পাওয়ার জন্য আমাদের সকল প্রকার বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। প্রথম নম্বর বাজে অভ্যাসটা হচ্ছে অতিরিক্ত রাত জাগা অভ্যাস যদি করে থাকে এটা ছাড়তে হবে। আপনি যদি রাত জাগা অভ্যাস না ছাড়েন তাহলে কোনো মেডিসিন খেয়েও কিন্তু আপনি উন্নতিটা পাবেন না। দ্বিতীয় নম্বর বিষয় থাকবে যে যারা অতিরিক্ত ধূমপান করছেন, মদ পান করছেন, এগুলো পরিহার করতে হবে। এবার এগুলো পরিহার করার পাশাপাশি আপনার এখন যে খাবারটি খেতে বলবো সেটা হচ্ছে খেজুর। আমরা যে খেজুরটা খাচ্ছি এই খেজুরটা কিন্তু আমরা খাবো, তবে এটা কিন্তু নিয়ম মেনে খেতে হবে। কোন নিয়মে খাবো? সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা বাজার থেকে দেখা যাচ্ছে যে খোরমা কিনতে পাবো, অর্থাৎ শুকনা যে খেজুরটা আছে এটা বাজার থেকে কিনবো। কিনে এটার মধ্যে যে বিচিটা আছে বিচিটা ফেলে দেবো, ফেলে দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে বা ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে আমরা পাউডার করে নিব। পাউডার করে নেওয়ার পরে আমাদের কাজটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার পরে আমরা 1 চা চামচ পরিমাণ, 1 থেকে 2 চা চামচ পরিমাণ খেজুরের যে পাউডার বা খোরমা পাউডার, এটা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা 5-7 মিনিট এবার ভিজিয়ে রাখবো। এরপরে আমরা ভালো করে চামচ দিয়ে নাড়া দিয়ে এটা খেয়ে নেব। এভাবে যদি আমরা একটানা 2 থেকে 3 সপ্তাহ খেতে পারি, ইনশাল্লাহ দেখবেন যে আপনার বীর্য পবিত্র অনেক বেশি পরিমাণে হচ্ছে, ঘন আঠালো হচ্ছে এবং দ্রুত বীর্যপাত করার যে সমস্যাগুলো ছিল সেটাও চলে যাবে। আপনাদের যৌন শক্তি বা ইচ্ছা শক্তি ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি দেখা যাবে যাদের বীর্যে শুক্রাণু কমে গেছে সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার অল সাইড দিয়ে বীর্যের যে কোয়ালিটি এটা উন্নত হবে, স্পার্ম কাউন্টটা বৃদ্ধি পাবে। এবারে সেই যারা দেখা যাবে দুধের সাথে খেতে পারবেন না তাদের জন্য বলবো আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণে যে খোরমার যে পাউডারটা নিচ্ছেন এটার সাথে আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক যে মধু আছে এটা মিশিয়ে খেতে পারেন। যদি যারা দুধ খেতে না পারবেন তারা মধুর সাথে মিশিয়ে খাবেন এবং এটাও কিন্তু রাতে একই নিয়মে খাবেন। ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু উন্নতিটা পেয়ে যাবেন। এখন অনেকে দেখা যাবে ডায়াবেটিসের সমস্যা, তা বলুন যাই যে খেজুরও মিষ্টি আর মধু মিষ্টি, আমাদের দুটো একসাথে মিষ্টি খাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা প্রতিদিন 2 থেকে 3টি খেজুর বা খোরমা এটা ভালো করে আপনারা মুখে দিয়ে চিবিয়ে খান। যারা খোরমাটা খাবেন তারা পানিতে ভিজিয়ে রাখবেন। দেখা যাচ্ছে যে রাতে ভিজিয়ে সকালে আপনারা খালি পেটে খেতে পারেন। খোরমার ভেজানো পানি এবং খোরমাটুকুন সবটুকুন খেয়ে নেবেন। অথবা যদি আপনি খেজুর খেতে পারেন তাহলে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে 2 থেকে 3টি খেজুর যদি খেতে পারেন ইনশাল্লাহ তাতেও কিন্তু আপনারা এই উন্নতিটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা এতদিন বীর্যপাতের সমস্যা ভুগতেছিলেন, দ্রুত বীর্যপাত ঘটার সমস্যা ছিল, তারা যদি এটা নিয়মিত 2 থেকে 3 সপ্তাহ খেতে পারেন কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না। মেডিসিন ছাড়াই আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আজ এ পর্যন্তই। আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রকার তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টসটাকে মূল্যায়িত করে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।